দেড় দশক আগে বিডিআর সদর দপ্তর পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ। এতে আসামি করা হয়েছে সেই সময়ের গোয়েন্দা বাহিনীগুলোর প্রধানদেরও। তারা বলছেন, সঠিক তদন্ত হলে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ কি, জড়িত কারা, ১৫ বছরও মেলেনি এর জবাব। নিহত ৫৭ সেনা কর্মকর্তার পরিবার এবার তাই দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শহীদ পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের, পরিকল্পনা ছিল দুই বাহিনীর মনোবল ধ্বংস করা, হুমকির মুখে ফেলা দেশের সার্বভৌমত্বকে। কোনো শক্তি কুশীলবদের বিচার ঠেকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার পিলখানা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ সহ ৫৮ জনকে আসামি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ওই সময়ের গোয়েন্দা বাহিনীর প্রধান ও আওয়ামী লীগ নেতারাও। পিলখানা ট্র্যাজেডি তদন্তে সরকার কমিশন গঠন করলে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলেও মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।